এখন 5:45 বাজে। আমরা গোপালগঞ্জ সদর প্রায় ঘন্টাখানিক রেস্ট নেওয়ার পরে রওনা হলাম মংলার উদ্দেশ্যে। আমরা যদিও মংলা যাব না, মংলার 6 কিলোমিটার আগে আমরা বাম দিকে ঢুকে যাব, নদীর ফেরিঘাট পার হয়ে আমরা রিসোর্টে যাব। এখন রাত্রে আসলে হালকা একটু বৃষ্টি হয়েছিল, সবার মধ্যে ঘুম ঘুম ভাব ছিল, এই জন্য এখানে থেমে একটু রেস্ট নিলাম আর ফজর নামাজটা আদায় করে নিলাম সবাই। কিন্তু অনেকেরই ঘুম ঘুম ভাব এখনো রয়ে গেছে। আর সকালে আসলে এই টাইমটা যখন সারা রাত্র রাইড করবেন, সকালে আসলে এই টাইমটা একটু ঘুম আসে। তো আমি একটু স্ন্যাপ নিয়ে নিয়েছি, কিন্তু মশার কামড়ে আর ভালোভাবে স্ন্যাপটা নিতে পারি নাই। এখন যাচ্ছি মংলার উদ্দেশ্যে, দেখা যাক সূর্য উঠলে হয়তো একটু ভিডিও করা যাবে। এখন সূর্য ওঠে নাই আর আকাশটা হালকা মেঘাচ্ছন্ন। একটু বৃষ্টি পাওয়ার পরে রেনকোট পরার পরে ভিতরে ঘামা যায়, তারপর ঠান্ডা লেগে মানে আরও ঘুমটা বেশি করে চলে আসে। এখন একটা ফ্রেশ লাগতেছে, সকালবেলার হালকা একটু স্ন্যাপ আসলে অনেক ফ্রেশনেস নিয়ে আসে। তারপরে আমরা হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব, যদিও লেট হয়েছে আসলে, রাস্তা তো বেশি দূরের না, এই জন্য আমরা অত রিস্ক নেই নাই, অত রিস্ক নেই, তাড়াহুড়া করি নাই, যদি আস্তে ধীরে পৌঁছাই। কারণ আমাদেরকে এদিকে মংলার আশেপাশে নাস্তা করে তারপর আমরা রিসোর্টে যাব। রিসোর্টে যেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে নৌকা নিয়ে ঘোরার ট্রাই করবো। এখন নৌকা নিয়ে ঘুরতে পারমিশন লাগে, পারমিশন যদি পেয়ে যাই তাহলে নৌকা নিয়ে ঘুরতে পারবো, আর যদি পারমিশন না পাই তাহলে তো আর হবে না। আর থ্যাংক ইউ গোপালগঞ্জ জেলার শেষ আমরা ঢুকে গেলাম মংলায়। গোপালগঞ্জ জেলা মানে এখানে শেষ, মানে ঢুকে গেলাম আমরা খুলনা জেলায়। তবে একটা জিনিস এদিক দিয়ে ভালো লাগলো যে রাস্তাঘাটগুলো ভালো, রাস্তাঘাটে কোনো প্যারা নাই, কোনো কিছু নাই, অনেক অসাম রাস্তা, যদিও সিঙ্গেল ওয়ে, মানে ডাবল ওয়ে না, কিন্তু রাস্তা অনেক ভালো। রাত্রে আসছে এই জন্য উল্টা পথে গাড়ি কম আসছে, যেন রাইড করতে ভালো। দিনের বেলা হয়তো একটু রাশ হবে, কারণ দুপাশ থেকে গাড়ি চলাচল করলে আসলে যেহেতু ডিভাইডার নাই একটু রিস্ক হয়ে যায়। মোল্লাহাট সেতুটা ছোটোখাটো, খারাপ না, ভালোই দেখতে, সুন্দর। সেতুর লাইটগুলো এখনও জ্বলছে, সূর্য আলোর ওটার সাথে তো হয়তো এগুলোও নিভে যাবে। আমরা বাগেরহাট এখান থেকে 47 কিলো, যদিও বাগেরহাট যাব না, খুলনা 51 কিলো, সেখানেও যাব না, যশোর 111 কিলো, সেখানেও যাব না। ফকিরহাট থেকে আমরা মূলত বাম দিকে চলে যাব, ফকিরহাট থেকে আমরা চেঞ্জ করব আমাদের রুট প্ল্যান। ওয়াও।